আসসালামু আলাইকুম। নিউজ আলোর সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পিআর চালু হলে আর কোনো স্থানীয় নেতা জন্ম হবে না, বললেন রেজভী। ফেসবুকে তারেক রহমানকে ট্যাগ করে ক্ষোভ ঝাড়লেন সার্জিস। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। নির্বাচন নিয়ে ফের সন্দেহ ও অনিশ্চয়তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। পিআর চালু হলে আর কোনো স্থানীয় নেতা জন্ম হবে না, বললেন রেজভী। সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু হলে দেশে স্থানীয় নেতৃত্ব ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, পিআর ব্যবস্থা বাস্তবায়িত হলে দেশে আর কোনো নতুন স্থানীয় নেতা জন্ম হবে না। এই পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। ফেসবুকে তারেক রহমানকে ট্যাগ করে ক্ষোভ ঝাড়লেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম এক ফেসবুক পোস্টে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তুলে সরাসরি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করে ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। পোস্টে সার্জিস আলম দাবি করেন, লালমনিরহাট জেলার পাটগ্রামে সরকার অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে পণ্যবাহী গাড়িগুলোর কাছ থেকে গড়ে প্রতিদিন 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। এভাবে নিয়মিত লাখ লাখ টাকা লুটপাট হচ্ছে। নির্বাচন নিয়ে ফের সন্দেহ ও অনিশ্চয়তা। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা তা নিয়ে নতুন করে সংশয় ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও ভোটের পদ্ধতি নিয়ে বিতর্কিত রাজনৈতিক নতুন করে অস্থিরতা তৈরি। বিএনপি সহ বেশ কয়েকটি দল নির্বাচনমুখী কর্মসূচি শুরু করলেও এখন আবার অনেকেই আশঙ্কা করছেন নির্বাচন আদৌ হবে কিনা। অনেকেই বলছেন নির্বাচন শব্দটির পেছনে এখনও লেগে আছে সংশয় ও সন্দেহের ধোঁয়া। 12 জুন যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর যৌথভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করে। এরপর বিএনপির নেতারা আশাবাদী হয়ে নির্বাচনের প্রস্তুতিও শুরু করেন। তবে লন্ডন বৈঠকের 3 সপ্তাহ পরেও সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কোনো আনুষ্ঠানিক বার্তা না দেওয়ায় বিএনপি ও তাদের মিত্রের মধ্যে ফের সন্দেহ দেখা দিয়েছে। সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দেশের চলমান রাজনীতি পরিস্থিতি নিয়ে আবারও জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।